বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের বাক্য এর গঠন কাঠামো, যেটাকে আমরা সেন্টেন্স স্ট্রাকচার বলি, সেটা শুরু করব ইনশাল্লাহ। তো আমরা শুরু করি সরাসরি যে আরবি ভাষাতে আপনার বাক্য দুই ধরনের। বাক্য দুই ধরনের। একটা প্রথম ধরনের যে বাক্য, সেটাকে বলা হয় জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া, ইসম নামটা আমরা চিনি, সেটার সাথে দেখেন নামটার মিল আছে। জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়া কোনগুলা? যেই বাক্যগুলাতে আপনার একটা ইসম আপনার বাক্যটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। জুমলা ইসমিয়াতে আপনার একটা ইসম বাক্যটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটাকে আমি আরবিতেও নিচে লিখেছি দেখেন। জুমলা ইসমিয়া। তো এটাকে আপনারা বলতে পারেন যে ইসম ভিত্তিক বাক্য। ইসম ভিত্তিক বাক্য। ঠিক আছে। আরেক ধরনের বাক্য যেটাকে আমরা বলবো জুমলা ফেয়ালিয়া। ফেয়াল শব্দটার সাথেও আমরা পরিচিত। জুমলা ফেয়ালিয়া এমন কোনো বাক্য যেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কোনো একটা ফেয়াল। ঠিক আছে, নামের সাথে মিল আছে। তো এটাকে আমরা বলতে পারি ফেয়াল ভিত্তিক বাক্য। ফেয়াল ভিত্তিক বাক্য বলতে পারি। তো আমরা আসলে শুরু করব আমাদের জুমলা ইসমিয়া দিয়ে, তারপরে আমরা জুমলা ফেয়ালিয়ার দিকে যাব। তো আসলে জুমলা ফেয়ালিয়া না শিখা পর্যন্ত আসলে জুমলা ইসমিয়াটা পুরোপুরি শেষ করা যায় না। কারণ আপনার জুমলা ইসমিয়ার মধ্যেই জুমলা ফেয়ালিয়া চলে আসে। তো যার কারণে আমরা জুমলা ইসমিয়া দিয়ে শুরু করব। তারপরে কিছুটা দূর যাওয়ার পরে আমরা জুমলা ফেয়ালিয়া যেটা সেটা শিখব। সেটা শিখার পরে আমাদের জুমলা ইসমিয়াটা কমপ্লিট হবে বা সম্পূর্ণ হবে। ঠিক আছে। তো আমরা জুমলা ইসমিয়া দিয়ে আজকে শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, এখানে আমি লিখেছি, দেখেন ABC। এটার মানে আপনার যে জুমলা ইসমিয়াতে বা এসএম ভিত্তিক যে বাক্যগুলো আরবি ভাষাতে, সেটাতে তিনটা অংশ থাকতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ তিনটা অংশ থাকতে পারে। তো হতে পারে যে আপনার তিনটা অংশই আছে, হতে পারে যে একটা কম আছে। ঠিক আছে। তো প্রথম ABC যেটা আমি লিখেছি, যে জুমলা ইসমিয়ার তিনটা অংশ, তার মধ্যে আপনার এ যেটা, আমরা প্রত্যেকটা নাম দেখবো একটু পরে। এ যেটা সেটাকে থাকতেই হবে। তো এ যেটাকে, এ যে অংশটা জুমলা ইসমিয়ার, সেটাকে বলা হয় আপনার মুবতাদা। এ পার্টটাকে বলা হয় মুবতাদা। পরে আমি এগুলো লিখেছি, আমি দেখাবো এখনই, আপনারা চাইলে লিখতে পারবেন। এ যে অংশটা সেটাকে বলা হয় মুবতাদা। বি যে অংশটা, বি অংশটাকে বলা হয় খবর। খবর। আর সি যে অংশটা সেটাকে বলা হয় মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। সবগুলার বাংলা এবং আরবি আমি লিখেছি, একটু পরে আমি দেখাচ্ছি। তো এখানে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা যে আপনার বাক্যগুলো আসলে কেমন হতে পারে, বাক্যগুলার আপনার কোন কোন ডিজাইনের হতে পারে এই বাক্যগুলা। তো হতে পারে যে আপনার একটা বাক্যতে আপনার এ বি সি তিনটাই আছে। হতে পারে যে একটা বাক্য এরকম আপনার, অর্থাৎ মুবতাদা, খবর এবং মুতাআল্লিক বিল খবর, এই তিনটাই একটা বাক্যে আছে। আবার হতে পারে যে আপনার একটা বাক্যে এ আছে আর সি আছে, অর্থাৎ কোনো খবর নাই, সেটাও হতে পারে। আবার এমনও হতে পারে একটা বাক্যে আপনার এ আছে, বি আছে, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনার একটা বাক্যে মুবতাদা আছে দুইটা, তারপরে আছে বি, তারপরে সি। তারপরে এমনও হতে পারে যে মুবতাদা আছে দুইটা, তারপরে আপনার শুধু একটা খবর আছে। বা মুবতাদা আছে দুইটা, তারপরে আপনার শুধু একটা মুতাআল্লিক বিল খবর আছে। ঠিক আছে। তো যে কোনো কম্বিনেশনই বা যে কোনো আপনার সমন্বয় বা সমাবেশই কিন্তু আপনার এখানে হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনার BAC, মানে আগে খবর আসলো, তারপরে আপনার মুবতাদা আসলো, তারপরে আপনার মুতাআল্লিক বিল খবর আসলো। ঠিক আছে। তা আবার হতে পারে যে CBA, এরকমও হতে পারে। অর্থাৎ মুবতাদা, খবর এবং মুতাআল্লিক বিল খবর, এটা যে আপনার সবসময় সিরিয়ালে এভাবেই আসবে ধারাবাহিকভাবে, যে প্রথমে মুবতাদা আপনি দেখবেন, তারপরে আপনি খবর দেখবেন, তারপরে আপনি মুতাআল্লিক বিল খবর দেখবেন, সেটা নাও হতে পারে। হতে পারে যে মুতাআল্লিক বিল খবরটা সবার আগে আসলো, সি সবার আগে আসলো, তারপরে বি আসলো, তারপরে এ আসলো। ঠিক আছে। তারপরে আবার এটাও হতে পারে যে শুধু CA হলো। তো এখানে আমরা বলতে চাচ্ছি যে জুমলা ইসমিয়ার সর্বোচ্চ তিনটা অংশ হতে পারে।
এ বি সি মুবতাদা, খবর এবং মুতাআল্লিক বিল খবর হতে পারে সর্বোচ্চ, কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের সমাবেশ বা কম্বিনেশন ঘটতে পারে। ঠিক আছে? তো এমনও হতে পারে যে আপনার এ সি সি হলো, অর্থাৎ একটা আপনার মুবতাদা আছে, দুইটা আপনার মুতাআল্লিক বিল খবর আছে, এরকম যে কোনো কম্বিনেশনই হওয়া সম্ভব, যে কোনো সমন্বয় এখানে ঘটা সম্ভব। ঠিক আছে? তো আমরা হচ্ছে এক্সাম্পল সামনে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন হচ্ছে এগুলা নামগুলো আমি লিখেছি, দেখেন যে কোনটা কি আমরা একটু চেনার চেষ্টা করি। তো আপনারা একটা এই যে পয়েন্টগুলো এগুলো একটু একটু লিখবেন, এগুলো নোট থাকা ভালো। এ হচ্ছে আপনাদের, আমি এইমাত্রই বললাম, এটা হচ্ছে মুবতাদা। মুবতাদা, এ যে অংশটা সেটাকে আমরা এখন থেকে ডাকবো হচ্ছে মুবতাদা। বি হচ্ছে খবর, খবরুন, মুবতাদাউন খবরুন। আর সি হচ্ছে মুতাআল্লিক বিল খবর, মুতাআল্লিক, মুতাআল্লিকুন বিল খবরি বা মুতাআল্লিক বিল খবর। তো মুবতাদা কি, প্রত্যেকটা কি আমরা একটু জানার চেষ্টা করি। মুবতাদা হচ্ছে আপনার আম, মুবতাদা হচ্ছে আপনার বাক্যের মূল বিষয়, বাক্যের মূল বিষয়। ঠিক আছে? যেটাকে ইংলিশে সাবজেক্ট বলে, বাংলায়, বাংলা ব্যাকরণে যেটাকে উদ্দেশ্য বলে। তো মূল বিষয় বলতে আমি কি বোঝাচ্ছি, অর্থাৎ বাক্যে আমি ধরেন, ধরেন আমি এখানে কিছু উদাহরণ রেখেছি সম্ভবত। আচ্ছা, আমি আগে মুখেই কিছু উদাহরণ দিই। যেমন আমি যদি বলি যে ধরেন নওশিন, নওশিন কিছু একটা বলে আমি নওশিনের নামটা নিয়ে আমি এরপর আর কিছু বললাম না, আমি বললাম যে নওশিন, তারপরে আমি থেমে গেলাম, আমি আর কিছু বললাম না। তো এখন এই শব্দটা বলার পরে আমি যদি আর কিছু নাও বলি, তারপরও কিন্তু আপনি বুঝতে পারছিলেন যে, বা বুঝতে পারছেন যে আমি হচ্ছে নওশিনের ব্যাপারে কিছু একটা বলবো, বা কিছু একটা বলতে যাচ্ছিলাম বলি নাই। ঠিক আছে? বা আমি যদি বলি যে আপনার ধরেন ঢাকা, ঢাকা, এই টোনে আমি বললাম, এরপরে আমি আর কিছু বললাম না, আমি থেমে গেলাম। তো আমি যদি আর কিছু নাও বলি, তাও কিন্তু আপনি বুঝতে পারছেন যে ঢাকার ব্যাপারে আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম সামনে, কিন্তু আমি সম্পূর্ণ করি নাই। তার মানে বাক্যে যার ব্যাপারে আমরা কোনো কিছু একটা বলছি, অর্থাৎ যে আমাদের মূল বিষয়, কথার মূল উদ্দেশ্য, যে মূল বিষয়, যে মূল ফোকাস, যে মূল টপিক, যে মেইন টপিক, যে সেই অংশটা হচ্ছে মুবতাদা। সেই অংশটাকে আমরা বলি হচ্ছে মুবতাদা। তারপরে হচ্ছে আপনার খবর। খবর হচ্ছে আমরা একটু পরেই দেখি, অসুবিধা নেই। আহ আচ্ছা, এখনই একটু আমরা সংজ্ঞা দেই, অসুবিধা নেই। খবর হচ্ছে আমাদের আপনার যে মূল যে বিষয়টা বা মূল যেই টপিকটা, যার ব্যাপারে আমি কিছু একটা বলছি, আমাদের যে উদ্দেশ্য বা আমাদের সাবজেক্ট, সেটার ব্যাপারে কোনো নিউজ বা কোনো ইনফরমেশন দেয়া, কোনো তথ্য দেয়া। তো বাক্যে মূল যে বিষয়টা, তার ব্যাপারে যে তথ্যগুলা থাকবে, তার ব্যাপারে যে ইনফরমেশনগুলা থাকবে, সেগুলো হচ্ছে আমাদের খবর, বা সেই অংশটা হচ্ছে আমাদের খবর। তো যেটাকে হচ্ছে বাংলা ব্যাকরণে বিধেয় বলে আর ইংলিশে প্রেডিকেট বলে। ঠিক আছে? আর মুতাআল্লিক বিল খবর, এটা আসলে আপনার বাংলা গ্রামারে বা ইংলিশ গ্রামারে সম্ভবত নাই। তো এটাকে হচ্ছে আপনারা এভাবে বলতে পারেন, মুতাআল্লিক বিল খবর মানে হচ্ছে খবরের সাথে সম্পর্কিত, খবরের সাথে রিলেটেড, খবরের সাথে সম্পর্কিত। তো এটা একটা বানানো নাম, যেটা আমাদের ক্লাস নেওয়ার সময় উস্তাদও এটা একটু বানিয়ে বলেছিলেন যে আনুষঙ্গিক বিধেয়, আমি এটা বাংলায় লিখেছি, বানিয়ে লিখেছি। আর এটাকে আপনারা বলতে পারেন সেকেন্ডারি প্রেডিকেট, মানে হচ্ছে প্রেডিকেটের সাথে বা খবরের সাথে সম্পর্কিত। মুতাআল্লিক বিল খবর মানে হচ্ছে খবরের সাথে সম্পর্কিত কিছু একটা, সেই অংশটাকে আমরা বলবো হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো আমরা প্রত্যেকটা এখন দেখবো একটু একটু করে। তো প্রথমে হচ্ছে আমরা 3 নাম্বারটা দেখবো, সি যে অংশটা আমাদের বাক্যের, সি যে অংশটা অর্থাৎ মুতাআল্লিক বিল খবর, সেই অংশটা কি সেটা, বা এটা আমরা কিভাবে চিনবো সেটা আমরা দেখবো। দেখেন, মুতাআল্লিক বিল খবর আমরা চিনবো কিভাবে? বাংলায় তো আমরা বুঝতে পারলাম যে আচ্ছা, মুতাআল্লিক বিল খবর হচ্ছে আমাদের খবরের সাথে সম্পর্কিত কোনো তথ্য। ঠিক আছে? বিধেয়র সাথে আনুষঙ্গিক কোনো বিধেয়, অর্থাৎ বিধেয়র সাথে সম্পর্কিত কোনো কিছু একটা অংশ, যেটাকে আমরা বলছি আরবিতে মুতাআল্লিক বিল খবর। তো মুতাআল্লিক বিল খবর আসলে আরবিতে কি? মুতাআল্লিক বিল খবর আরবিতে হচ্ছে আপনার, যদি আপনার জুমলা ইসমিয়াতে, ধরেন আপনি একটা বাক্য দেখলেন এবং আপনি চিহ্নিত করলেন, আইডেন্টিফাই করলেন যে এটা হচ্ছে আপনার জুমলা ইসমিয়া। ইসমিয়া চেনার পরে আপনি যদি সেই বাক্যে কোনো জার মাজরুর
দেখতে পান, অথবা সময় ও জায়গার জন্য ব্যবহৃত কোনো বিশেষ মুদফ। আমরা কিন্তু বিশেষ মুদফ চিনি, তো সময় ও জায়গার জন্য ব্যবহৃত বলতে কি বোঝাচ্ছে এটা আমি এখনই দেখাচ্ছি। তো জার মাজরুর এবং সময় ও জায়গার জন্য ব্যবহৃত যদি কোনো বিশেষ মুদফ দেখতে পান, তাহলে খুব সম্ভবত সেটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো এটাকে দেখেন আমি একটু আলাদাভাবে হাইলাইট করেছি এই কারণে যে হতে পারে যে সেটি মুতাআল্লিক বিল খবর, মানে হচ্ছে এটা একটা পসিবিলিটি। 100% বা শতভাগ আপনি বলতে পারছেন না যে ওটা মুতাআল্লিক বিল খবরই হবে, হতে পারে যে সেটা মুতাআল্লিক বিল খবর, সম্ভাবনা আছে। তাহলে আমরা চিনব কিভাবে? আমরা যদি জুমলা ইসমিয়া পাই, জুমলা ইসমিয়াতে যদি আমরা কোনো জার মাজরুর দেখতে পাই, অথবা সময় এবং জায়গার জন্য যদি কোনো বিশেষ মুদফ দেখতে পাই, তাহলে আমরা বলতে পারি যে হয়তো সেটা একটা মুতাআল্লিক বিল খবর। তো বিশেষ মুদফ সময় এবং জায়গার জন্য বলতে কি বোঝাচ্ছি আমরা দেখেন, যে এখানে দেখেন যে আমাদের বিশেষ মুদফ এটা হচ্ছে বইয়ের পেজ 40, আমরা যে বইটা এতদিন ধরে পড়ছি সেই বইয়ের 40 নম্বর পেজ। এখানে দেখেন যে উপরের যেই আপনার টেবিলটা, উপরের যেই বক্সটা, এই বক্সটা হচ্ছে আপনার সময় এবং জায়গার জন্য ব্যবহৃত বিশেষ মুদফ। এরপরে নিচের যে বক্সটা আছে ওইটা কিন্তু সময় এবং জায়গার জন্য ব্যবহৃত বিশেষ মুদফ না। ঠিক আছে, তো এইটা বাদ। নিচের দুইটা যে বক্স, এই দুইটা বাদ, এই দুইটা না। কিন্তু এই যে উপরের যে বক্সটা, এই বক্সটা যদি আপনি দেখতে পান বিশেষ মুদফ হিসেবে, অর্থাৎ বিশেষ মুদফ, এগুলো তো বিশেষ মুদফই। তো এই শব্দগুলো যদি আপনি জুমলা ইসমিয়ার মধ্যে দেখতে পান, তাহলে খুব সম্ভবত ওই অংশটা হচ্ছে একটা মুতাআল্লিক বিল খবর। তো এই শব্দগুলো এবং হচ্ছে আমাদের যদি কোনো জার মাজরুর থাকে, সেই অংশটা হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর হতে পারে। হতে পারে, ঠিক আছে, নাও হতে পারে। ঠিক আছে, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা একটা আমাদের জন্য একটা সূত্র বা একটা হচ্ছে ক্লু, যে জার মাজরুর এবং সময় ও জায়গার জন্য ব্যবহৃত বিশেষ মুদফ যদি আমরা দেখতে পাই, খুব সম্ভবত সেটা মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, এরপরে দেখেন আমরা আসি মুবতাদাতে। মুতাআল্লিক বিল খবর নিয়ে কথাবার্তা আমাদের এতটুকুই। তাহলে আমরা দুইটা জিনিস দিয়ে চিনতে পারি, একটা হচ্ছে জার মাজরুর, আর একটা হচ্ছে যদি আমরা বিশেষ মুদফ দেখতে পাই, সময় এবং জায়গার জন্য ব্যবহৃত হয় এরকম বিশেষ মুদফ। তো মুবতাদা, যেটা আমি একটু আগে বলছিলাম, খুব সংক্ষেপে বলেছিলাম যে যে বিষয়টি নিয়ে বাক্যের মূল কথা বা যে অংশটি আমাদের বাক্যের মূল বিষয়, অর্থাৎ বাক্যে আমি যেই জিনিসটার ব্যাপারেই আসলে কথা বলছি, যেই জিনিসটা আমাদের মূল ফোকাস, মূল টপিক যেটা, সেটাই হচ্ছে আমাদের মুবতাদা। সেই অংশটাই হচ্ছে আমাদের মুবতাদা। তো যে যে উদাহরণটা আমি একটু আগে দিলাম, আমি যদি নওশিন বলে আর কিছু না বলি, তাও কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমি নওশিনের ব্যাপারে কিছু একটা বলবো। তার মানে নওশিন শব্দটা হচ্ছে এই বাক্যে মুবতাদা, মানে আমাদের মেইন টপিক, মূল বিষয়। তারপর আমি যদি বলি বাংলাদেশ, তারপরে আর কিছু বললাম না, থেমে গেলাম, তাও কিন্তু আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ শব্দটা হচ্ছে আমাদের বাক্যে মূল বিষয়। তো এখন যদি আমি একটা সম্পূর্ণ বাক্য বলি যে আল্লাহ অত্যন্ত করুণাময়, আল্লাহ অত্যন্ত করুণাময়, তো এইখানে আমাদের মূল বিষয় কোন শব্দটা বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, লাফজুল হ্যাঁ, জালালা। লাফজুল জালালা হচ্ছে আমাদের এখানে মুবতাদা, কারণ আমরা লাফজুল জালালার ব্যাপারে কথা বলছি, কিছু একটা বলছি। তো লাফজুল জালালা হচ্ছে এই বাক্যে আমাদের মূল বিষয়। ঠিক আছে, ধরেন যে আমরা ফিগার আউট করে ফেলেছি যে এটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া। ঠিক আছে, তো জুমলা ইসমিয়াতে যেই যার ব্যাপারে আমরা কথা বলছি, যেটা আমাদের মূল বিষয়, সেটা হচ্ছে মুবতাদা। সেরকমই বাংলাদেশ অনেক সুন্দর, যখন আমি বলছি, কথাটা বলছি আমি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ব্যাপারে বলছি, তার মানে বাংলাদেশ শব্দটা হচ্ছে আমাদের মুতাআল্লিক, আহ, মুবতাদা। বাংলাদেশ শব্দটা হচ্ছে আমাদের মুবতাদা। এখন তারপরে যেটা আমি বললাম যে খবর হচ্ছে আপনার খবর। খবর মানে আসলে নিউজ, যেটা আমরা বাংলায় কিন্তু খবর শব্দটা ব্যবহার করি, তাই না? আমরা অনেক সময় আপনার ইন্টারনেটে বা হচ্ছে টিভিতে খবর দেখি। তো ওই খবর আর এই খবর একই জিনিস, এটা মানে হচ্ছে নিউজ বা ইনফরমেশন বা তথ্য। তো বাক্যে আপনার মুবতাদার ব্যাপারে যে তথ্যগুলো আমরা পাই, যে অংশগুলো আমাদেরকে তথ্য দেয় আমাদের মেইন টপিকের ব্যাপারে, মুবতাদার ব্যাপারে, সেই অংশগুলো হচ্ছে খবর। সে অংশটা হচ্ছে আমাদের খবর। ঠিক আছে, তো এই বাক্যে দেখেন আল্লাহ অত্যন্ত করুণাময়, এই বাক্যে খবর কোন অংশটা বলেন তো? অত্যন্ত করুণাময়। অত্যন্ত করুণাময়, কারণ হচ্ছে লাফদুল জালালার ব্যাপারে, মুবতাদার ব্যাপারে আমরা এই তথ্যটা পাচ্ছি। ঠিক আছে, তার মানে এই অংশটা হচ্ছে আমাদের খবর। সেরকমই বাংলাদেশ অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের খবর।
আচ্ছা, এখন হচ্ছে এই যে মুক্তাদা থেকে এই যে কথাগুলো, এগুলা হচ্ছে আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। এটা আপনারা লেখা শুরু করেন ইনশাল্লাহ। এই নোটটা আপনাদের কাছে থাকতে হবে, কারণ এটা আপনাদের লাগবে। তো মুক্তাদার ব্যাপারে এখন আমরা বিস্তারিত জানবো, যে মুক্তাদা আমরা চিনবো কিভাবে। অর্থাৎ আমরা মুতাআল্লিক বিল খবর কি সেটা দেখলাম, এবং আরবি ভাষাতে অর্থাৎ আপনার আরবি ভাষাতে আপনার একটা বাক্য যখন আমরা দেখবো, সেখানে মুতাআল্লিক বিল খবর কিভাবে চিনবো সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো এখন মুক্তাদা আমরা কিভাবে চিনবো সেটা আমরা দেখবো। 1 মিনিট, আমি একটু আসছি। আচ্ছা, দেখেন, মুবতাদা আসলে আমরা যখন একটা জুমলা ইসমিয়া পাবো, সেখানে আমরা আসলে মুবতাদা মুবতাদা যে অংশটা, সেটাকে কিভাবে আমরা চিহ্নিত করব বা আইডেন্টিফাই করব। তো মুবতাদা আসলে সাধারণত অবশ্যই নির্দিষ্ট হতে হয়, মানে মুবতাদা আপনার স্বাভাবিক শর্ত এটাই যে মুবতাদা হচ্ছে নির্দিষ্ট হবে, মানে প্রপার হবে। মুবতাদা যে অংশটা থাকবে বা যে শব্দটা থাকবে সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট হবে, এটাই স্বাভাবিক নিয়ম। ঠিক আছে, তারপরও এর কিছু এক্সেপশন থাকে, এর কিছু ব্যতিক্রম থাকে, যার কারণে হচ্ছে এখানে সাধারণত শব্দটা লেখা হয়েছে। অর্থাৎ নাও হতে পারে, অনেক সময় নাও হতে পারে, কিন্তু সাধারণ বা স্বাভাবিক নিয়ম হচ্ছে যে আমাদের মুবতাদাটা নির্দিষ্ট হবে। ঠিক আছে, তো এই জন্যই সাধারণত যে শব্দটা, সেটাকে আমি হচ্ছে একটু হাইলাইট করেছি আলাদা করে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এক্সেপশন আসতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো মুবতাদা হচ্ছে সাধারণত আপনার রফা অবস্থায় থাকে। মুবতাদা হচ্ছে আপনার রফা অবস্থায় থাকবে। রফা অবস্থায় থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। রফা অবস্থায় থাকবে অথবা নাসব অবস্থায় হতে পারে, যদি সেটা আপনার হারফ নাসাবের সাথে কোনো এসএম আসে, তাহলে তো সেটা নাসাব হবে। তো হারফ নাসাবের কারণে নাসাব অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, তো মুবতাদা আমাদের রফা অবস্থায় থাকে, অথবা যদি হারফ নাসাব সহ একটা ইসম আমাদের জুমলা ইসমিয়াতে থাকে, তাহলে সেটা কিন্তু মুবতাদা। অর্থাৎ হারফ নাসাব এবং তার ইসম যেটা, সেটা দুইটা একত্রে হচ্ছে আমাদের মুবতাদা। আপু, তার মানে হার্ফ নাসবের পরে যদি যেটা আসবে সেটাও আমাদের মুক্তাদা হতে পারে। হারফ নাসাব ইসমু এবং এবং ইসমু হা না? আর হ্যাঁ, যে হারফ ইসম নাসাব। দুইটা মিলে টুগেদার মানে আর কি। হার্ফ নাসব আর ইসমু হা যেটা আর কি। হ্যাঁ, হারফ নাসাব এবং এর ইসমুহা যেটা, দুইটা হুম। একত্রে মিলেই মুবতাদা। দুইটাকে একসাথে আমরা আচ্ছা, মুবতাদা বলবো, এটার উদাহরণ আমরা দেখবো এখনই। ওকে। তারপরে হচ্ছে আপনার যদি জুমলা ইসমিয়াতে হারফ নাসাবের যে কথাটা বলছি, সেটারই আপনার ধারাবাহিকতা এটা। যদি জুমলা ইসমিয়াতে হারফ নাসাব এবং এর ইসম দেখতে পান, তাহলে হারফ নাসাব ও এর ইসমটি একত্রে মুবতাদা হিসেবে কাজ করবে। অর্থাৎ এটা শতভাগ, এতে কোনো সন্দেহ নাই। যদি আপনি জুমলা ইসমিয়াতে হারফ নাসাব এবং এর ইসম দেখতে পান, তাহলে সেটা শতভাগ মুবতাদা হিসেবে কাজ করছে। ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, হুম। তো এটার কিছু উদাহরণ আমরা দেখে আসি, তারপর আমরা বাকি পয়েন্টগুলো দেখব। দেখেন, এখানে আমি লিখেছি, দেখেন, ইন্না রসুল আল্লাহি, ইন্না রসুলা আল্লাহি। তো এখানে ইন্না হচ্ছে আমাদের হারফ নাসাব, তাই তো? ইয়েস। এবং এর জি। ইসমুহা হচ্ছে রসুলা। রসুল। রসুলাটা হচ্ছে ইন্নার ইসম, ইসমু ইন্না। এবং রসুলা হচ্ছে মুদফ, এবং আল্লাহি লাফদুল জালালা যেটা আল্লাহি শব্দটা, সেটা হচ্ছে মুদফ ইলাই। হুম। তার মানে ইন্না রসুল আল্লাহি, এটা কি পুরাটা একটা বাক্যাংশ চেইন না, কানেক্টেড না একটা আরেকটার সাথে? হুম। ইয়েস, জি ইয়েস। আপু, জি কানেক্টেড। হ্যাঁ, তো এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা শুনেন এবং মনে রাখেন, যেটা হচ্ছে যে ইন্নার সাথে আপনার, ইন্না থেকে ধরেন শুরু হলো, শুরু হয়ে যেই পর্যন্ত আপনার কানেক্টেড বাক্যাংশ দিয়ে, সেই পুরাটাই কিন্তু আমাদের মুবতাদা হবে। কারণ এইমাত্র আমরা দেখলাম যে ইন্না আর হচ্ছে এর ইসমটা হচ্ছে মুবতাদা। তো তার মানে এখানে কিন্তু ব্যাপারটা এটা না যে ইন্না রসুলা এতটুকু হচ্ছে মুবতাদা, বাকিটা আর মুবতাদা না। না, ব্যাপারটা তা না। ইন্নার সাথে রসুলা কানেক্টেড,
রসুলার সাথে লাফজুল জালালা সম্পর্কিত। তো হুম, যতটুকু অংশ আমাদের একটার সাথে আরেকটা কানেক্টেড, অর্থাৎ একটা চেইন যেখানে বিরাজ করছে, ওই পুরাটাই আমাদের মুক্তাদা। ওই পুরাটাই হচ্ছে আপনার, আমরা যদি এই কনসেপ্টটা আমরা এখন আস্তে আস্তে আরো পরিচিত হব, যে এই যে আমি বললাম ABC, মুবতাদা, খবর এবং মুতাআল্লিক বিল খবর, এগুলাকে হচ্ছে আপনার একটা ঝুড়ির মতো চিন্তা করেন। মুবতাদা একটা ঝুড়ি, খবর একটা ঝুড়ি, এবং মুতাআল্লিক বিল খবর হচ্ছে একটা ঝুড়ি বা একটা বক্স। মুবতাদা একটা বক্স, মুতা খবর খবর হচ্ছে একটা বক্স, এবং মুতাআল্লিক বিল খবর হচ্ছে আর একটা বক্স। তো এই যে ইন্না রসুলা আল্লাহি, এটা ইন্নার সাথে রসুলা সম্পর্কিত, রসুলার সাথে আল্লাহি শব্দটা সম্পর্কিত। যতক্ষণ পর্যন্ত এটা একটা আরেকটার সাথে সম্পর্কিত কোনো না কোনো বাক্যাংশ দিয়ে, এই পুরাটাই একটা সিঙ্গেল ঝুড়িতে বা একটা সিঙ্গেল বক্সের ভেতরে যাবে। হুম, ঠিক আছে? তো ইন্না এবং তার ইসম যে মুবতাদা, এটা আমরা মাত্র লিখে আসলাম, দেখে আসলাম। তো এখন ইন্না এবং এর ইসমের সাথে যদি আরো কিছু সম্পর্কিত থাকে, তাহলে সেইটাও আমাদের মুবতাদার যে ঝুড়িতে সেটাতে যাবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি একটা বাক্যাংশ চেইন পাবেন, যতক্ষণ পর্যন্ত আপনার একটা চেইন বিরাজ করবে, একটা কানেকশন থাকবে, ওই পুরাটা একটা ঝুড়িতে যাবে। আচ্ছা, ঠিক আছে? তার মানে ইন্না রসুলা আল্লাহি, এইটা পুরাটাই হচ্ছে আপনার মুবতাদা হিসেবে যাবে, কারণ এই পুরাটাই কানেক্টেড। এখন যদি আমি বলি যে ইন্না রসুলা আল্লাহি, তারপরে যদি আমি বলি আল আযীমি, ঠিক আছে? তো আল আযীমি আর হচ্ছে লাফজুল জালালা, এই দুইটার হচ্ছে আপনার চারটা বৈশিষ্ট্য একই। চারটা বৈশিষ্ট্য একই, তার মানে এরা কি? লাফজুল জালালা এবং আল আযীমি অসফ সিফা। মাউসুফ সিফা। সিফা, তার মানে কি এখনো কি কানেক্টেড না? জি, হ্যাঁ। পুরাটা একটা বাক্যাংশ চেইন না? জি। জি। তার মানে এই পুরাটাই মুক্তাদা নামক যেই বক্সটা, মুক্তাদা নামক যে ঝুড়িটা, সেটার ভেতরে যাবে যতক্ষণ কানেক্টেড। এখন এটার সাথে যদি আমি আরো কিছু লাগাই, আরো দুই তিনটা সিফা লাগাই, যতক্ষণ পর্যন্ত কানেক্টেড, পুরা জিনিসটা একটা সিঙ্গেল ঝুড়িতে যাবে এবং পুরা জিনিসটাই মুক্তাদা। হুম, এই কথাটা কি বুঝতে পেরেছেন আমার? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। জি আপু। জি আপু। জি। আচ্ছা, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে আপু ইনশাল্লাহ, সমস্যা আসসালামু নেই। আলাইকুম। ওয়ালাইকুম আপু, আসসালাম। হ্যাঁ, আপু মাসুদ সিফাতের এখানে তো পাশাপাশি আছে, তো যখন মাঝখানে গ্যাপ থাকবে তো সেক্ষেত্রে। সেক্ষেত্রেও যাবে, কানেক্টেড হলেই যাবে। ও ঠিক আচ্ছা। আছে আপু? আচ্ছা। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। হ্যাঁ, তো এখানে দেখেন, তাহলে আমরা লিখলাম যে যদি জুমলা ইসমিয়াতে হারফ নাসব, এটা তো আমরা লিখলাম যে সেটা অবশ্যই, ধরেন এটা একটা জুমলা ইসমিয়ারই একটা অংশ, যেটা আমরা কমপ্লিট করিনি, এটা জুমলা ইসমিয়ারই একটা অংশ। তো যেটা আমরা মাত্র বললাম যে জুমলা ইসমিয়াতে যদি আপনারা হারফ নাসাব এবং এর এসএম দেখতে পান, তাহলে সেটা অবশ্যই অবশ্যই মুবতাদা। তো ধরলাম যে এটা একটা জুমলা ইসমিয়ার অংশ, তার মানে এখানে হারফ নাসাব এবং এর ইসম দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু এর ইসমের সাথে আরো কিছু জিনিস কানেক্টেড বা সম্পর্কিত অবস্থায় আছে। তার মানে শুধু এমন না যে ইন্না রসুলা এতটুকু মুবতাদা, বাকিটা আমি ছেড়ে দিব, না। যতক্ষণ পর্যন্ত ইন্না রসুলা এটার সাথে যতটুকু পর্যন্ত কানেক্টেড, ওই পুরাটাই মুবতাদা। পুরাটাই মুবতাদা, কারণ এরা কানেক্টেড, এদেরকে আলাদা করা যায় না। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত বাক্যাংশ চেইন চলতে থাকবে, ওই পুরো অংশটাকে আমরা মুবতাদা নামক ঝুড়িতে পাঠাবো। তো এখানে আপু আমার একটা প্রশ্ন আছে, সরি আপু। জি, আমি হয়তো এটা সিলি প্রশ্ন। আপু, ইসমু হারফ নাসব এবং ইসমুন্না তো অনেক সময় সেপারেটেড থাকে, পাশাপাশি থাকে না, তাহলে তখন? তখনও মুবতাদা, ইন্না এবং এর এসএম মুবতাদা। আচ্ছা, ঠিক আছে। আমাদের ভিজুয়ালি এরা দূরে দূরে থাকতে পারে, কিন্তু কানেকশন তো আছে, আছে না? জি, 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 হ্যাঁ, হয়তো আমরা কানেকশন আছে। চোখে দেখছি যে তারা দূরে দূরে বসেছে, কিন্তু দূরে বসলেও কানেকশন তো আছে, তাই তো আমরা তাদেরকে বাক্যাংশ বলছি। জি, জি। তার মানে কানেকশন থাকলেই পুরা জিনিসটা একটা ঝুড়িতে যাবে, একটা লেভেলের নিচে যাবে, একটা নামের নিচে যাবে, মুক্তাদার নিচে যাবে। ঠিক আছে? তো এখানে দেখেন, এটাই আমি লিখেছি যে মুক্তাদা অনেকগুলো বাক্যাংশের একটি চেইনও হতে পারে, অনেকগুলো বাক্যাংশের একটি চেইনও হতে পারে, যেমন একটা উদাহরণ আমরা এখানে দেখলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আরো কিছু উদাহরণ আমরা দেখি, যে আপু একটু তারপরে কিছু আমরা মনে না করলে উপরের যে বাংলা লেখাটা, ওটা কি আপনি একটু পার্সেন্টেজটা সামান্য একটু ছোট করবেন? তাহলে একটা ইয়েতে আমি একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, লেখা। হ্যাঁ, মানে এই লেখাটা আর কি।
আপু এটা তো লিখলে ভালো হতো, স্ক্রিনশট কি দেখবেন পরে আর? আমি তো দেখি আমার নোট মানে পুরো স্ক্রিনশটেই থাকে আর কি, ওটা দেখি আমি। আচ্ছা আমার ঠিক আছে, লেখা আমি নিজের তাহলে লেখা শেষের নিজেই বুঝতে পারি না আর কি। শেষের দিকে এটাকে তাহলে আমি ছোট করে একটা একটা স্ক্রিনে দিচ্ছি, তখন আচ্ছা, আপনি ঠিক ঠিক আছে, মিলিয়ে নিন। ঠিক আছে আপু, ঠিক আছে, আরেকগুলো। আচ্ছা, তো এরপরে একটা উদাহরণ দেখেন যে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। তো এই বাক্যে আপনার লিল্লাহি যে অংশটা, ধরেন এটা আমি বলেই দিলাম যে এটা হচ্ছে একটা আপনার জুমলা হার্ফ। ইসমিয়া। জুমলা ইসমিয়া, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি লিল্লাহি যে অংশটা, এটা হচ্ছে একটা জার মাজরুর, তাই না? তার মানে জি। এটার নামটা কি? এটা কি মুবতাদা নাকি খবর নাকি মুতাআল্লিক বিল খবর? এটা তো মুতাল্লিক বিল খবর আপু। মুতাআল্লিক মুতাআল্লিক বিল বিল খবর। খবর। জার মাজরুর হলে মুতাআল্লিক বিল খবর। এখন এইখানে দেখেন যে প্রথম যেই শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলহামদু। আলহামদু। তো আলহামদু হচ্ছে আমাদের এখানে মুবতাদা। তো ব্যাপারটা এমন না যে সবসময় আপনার বাক্যে একটা হারফ নাসাব এবং এর এসএমই মুবতাদা হবে, ব্যাপারটা তা না। ওইটা একটা অপশন, ওইটা একটা ক্যাটাগরি হতে পারে। আরেকটা হচ্ছে আপনার যদি রফা হয়, যদি রফা হয় বাক্যে, যদি আপনি রফা দেখতে পান, সেটা হচ্ছে আপনার মুবতাদা। ঠিক আছে, জুমলা ইসমিয়া যদি আপনি খুঁজে পান, সেখানে যদি আপনি রফা দেখতে পান, সেটা হচ্ছে আপনার আপনার মুবতাদা। এটা আমরা আরো ডিটেলে দেখব। তো আলহামদু হচ্ছে এখানে আমাদের মুবতাদা, লিল্লাহিটা হচ্ছে আমাদের আহ মুতাআল্লিক বিল খবর। এখন দেখেন যে আলহামদু এই শব্দটার একটা সাথে কি কোশ্চেন আছে, লিল্লাহি যে, জি, সরি, একটা কোশ্চেন আছে। এটা হচ্ছে যে আহ, আমাদের কি এই জুমলাতুল ইসমিয়া যদি হয়, এইটা দিয়েই কি সেন্টেন্স শুরু হবে? মুক্তাদ মানে আহ, ইসম দিয়েই কি ইসম দিয়ে শুরু হবে, হ্যাঁ। শুরু ইসম হতে দিয়ে হবে অথবা সেন্টেন্সটা, আপনার তাই না? আপনার হারফ নাসাব এবং এর এসএম দিয়ে, হারফ নাসাব এবং এর হ্যাঁ, এসএম। না, ইসম এসএম শুরু দিয়ে যে হতে হবে। শুরু হবে ব্যাপারটা আসলে তা না। হতে পারে যে আপনার একটা জুমলা ইসমিয়া, ধরেন একটা জুমলা না ইসমিয়াতে মানে আমি আপনার, ইসম বলছি, আমি মুক্তাদা বলিনি। ইসম যেমন লিল্লাহি দিয়ে যদি আচ্ছা, জি বলেন, আপনি বলেন তাহলে। হ্যাঁ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে জুমলা ইসমিয়া আপনার এসএম দিয়ে বা মুবতাদা দিয়ে শুরু হবে, ব্যাপারটা তা না। আমরা মাত্র দেখলাম যে এ বি সি, এ হচ্ছে মুবতাদা, বি হচ্ছে খবর, সি হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো আপনার একটা সেন্টেন্স কিন্তু এরকমও হতে পারে যে মুতাআল্লিক বিল খবর দিয়ে শুরু হলো, হতে হুম। পারে। সেটাও কিন্তু জুমলা ইসমিয়া। হুম, ঠিক আছে, তো জি। এভাবে বলাটা আসলে কারেক্ট না মানে আমাদের জন্য যে, আমি আমি তাহলে এইটা বলতে পারি যে যদি আমি একটা সেন্টেন্সের ফাইল দিয়ে শুরু না দেখি, সেটা জুমলাতুল ইসমিয়া হওয়ার সম্ভাবনা আছে, যদি এরকম করে কি বলা জুমলা যায়? ইসমিয়ার মধ্যেও আপনার ফেয়েল থাকতে পারে। কিন্তু শুরু, আমি এটা খুব শুরুটা ইম্পর্টেন্ট একটা বলতেছি। কথা। আহ, এটা আমরা আস্তে আস্তে দেখবো আপু। আমি যেটা এখানে বলছি যে আচ্ছা, ঠিক আছে আপনার আপু, কথায় ঠিক আমার আছে। মনে পড়লো যে জুমলা হুম। ইসমিয়ার মধ্যেও কিন্তু একটা ফেয়াল থাকতে পারে। এই কথাটা আমি মিস করে গেছি। জুমলা ইসমিয়ার মধ্যেও কিন্তু একটা ফেয়াল থাকতে পারে, আবার জুমলা ফেয়ালিয়ার মধ্যেও কিন্তু আপনার এসএম থাকতে পারে। হুম। ঠিক আছে, তো আমরা আলাদা করব কিভাবে, চিনবো কিভাবে, ওটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ঠিক আছে। আপু এই আচ্ছা, পয়েন্টটা কি আরেকবার একটু বলবেন? এই যে আলহামদুলিল্লাহ বলে আপনি কি বুঝালেন? এটা কি রুল নাম্বার 4? না না, এখানে আমি বলতে চাচ্ছি দেখেন আলহামদু শব্দটার সাথে লিল্লাহি যে অংশটা, এটা কি বাক্যাংশ যে পাঁচটা আমরা শিখেছি তার কোনোটার কোনো কানেকশন আছে? না, কানেকশন নাই আমরা ওই যে এখানে, ব্রেক। ব্রেক কানেকশন নাই, শিখেছিলাম। গ্যাপ আছে। আলহামদুর হ্যাঁ, পরে গ্যাপ আছে। হ্যাঁ, আমরা যে ব্রেক একটা কনসেপ্ট শিখেছিলাম, তো এখানে একটা ব্রেক জি। ঘটছে। তো হুম। যেহেতু হচ্ছে আপনার আলহামদু এতটুকুর সাথে আপনার আর লিল্লাহি যেই পরের অংশটা, এটার কোনো সম্পর্ক নাই, তার মানে এখানে শুধু আলহামদু যে অংশটা, এইটা হচ্ছে আমাদের মুক্তাদা নামক ঝুড়িতে যাবে। ঠিক আছে, শুধু এতটুকু আমাদের মুক্তাদা নামক ঝুড়িতে যাবে। এটার জন্য এই উদাহরণটা রাখা। আর লিল্লাহিটা হচ্ছে আমাদের সেপারেট আরেকটা ঝুড়িতে যাবে, কারণ কানেকশন নাই, ব্রেক ঘটেছে তাই। তো এটা হচ্ছে আপনার মুক্তাদা নামক ঝুড়িতে যাবে, আর লিল্লাহিটা হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর নামক ঝুড়িতে যাবে। ঠিক আছে, এটা আপু বুঝতে আমরা পেরেছেন? এটাকে শুধু খবর বলবো না, এটাকে মুতাল্লিক বিল খবর বলবো।
কারণ জার এটা জার মাজরুর হলে, মাজরুরে আছে। হ্যাঁ জার মাজরুর হলে জার মুতাআল্লিক মাজরুর। বিল খবর। খবর কিন্তু আমি এখনো ডিফাইন করিনি, ডিফাইন করেছি কিন্তু আরবিতে কিভাবে চিনবো সেটা কিন্তু আমি এখনো বলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, আমরা জাস্ট দুইটা জিনিস ক্লিয়ারিফাই। দেখছি। একটা হচ্ছে এই যে আমরা নামগুলা দেখলাম মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর, এগুলা এগুলার মানেটা কি, এগুলার সংজ্ঞাটা কি এটা দেখছি। আর আমরা তারপরে দেখছি যে আরবিতে যখন আমরা একটা বাক্য দেখতে পাবো সেখানে আমরা এটা চিনবো কিভাবে যে কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা মুতাআল্লিক বিল খবর, এটা আমরা কিভাবে চিনবো। দুইটা জিনিস আমরা দেখছি। তো তার মধ্যে আমি সংজ্ঞা তিনটারই দিয়েছি যে কোনটার মানে কি, মুবতাদা মানে কি, খবর মানে কি, মুতাআল্লিক বিল খবর মানে কি। কিন্তু আরবিতে চিনবো কিভাবে সেটা এখনো কিন্তু শুধু মুতাআল্লিক বিল খবরটা আমি বলেছি, মুবতাদাটা আমি বলছি, খবর কিন্তু আমি এখনো বলিনি। ঠিক আছে। আচ্ছা, জি আপু, জি আপু। আচ্ছা, তো এখানে তার মানে আলহামদুটা হচ্ছে আমাদের মুবতাদা নামক যে বক্সে সেখানে যাবে, আর লিল্লাহিটা আলাদা একটা ঝুড়িতে যাবে। তারপরে এখানে দেখেন যে আল কোরআনু আল কারিমু হুদান, আল কোরআনু আল কারিমু হুদান। ঠিক আছে। তো আল কোরআনু আল কারিমু এই দুইটার মধ্যে কোন বাক্যাংশ বিদ্যমান বলেন তো? এটা মৌসুফ সিফা। সিফা, এটা মৌসুফ সিফা। মওসুফ সিফা মৌসুফ হচ্ছে সিফা। আর কি, মাউসুফ চেইন সিফা। চেইন এটা আর হ্যাঁ, কি। এবং দেখেন এখানে আল কোরআনু রফানা, ইয়েস। রফা জি অবস্থায় জি। আছে। এবং আমি আপনাদেরকে রফা। ধরেন বলেই দিচ্ছি যে এটা একটা জুমলা ইসমিয়া। ঠিক আছে, তার মানে আমাদের মুবতাদা কোন অংশটা? আল পুরা আল আল কোরআন কারিম। আল শুধু কারিমু আল দুটাই। কোরআনও কি মুবতাদা, নাকি যেহেতু আল না, কারিমু কানেক্টেড তার মানে কারণ পুরাটাই দুইটা মুবতাদা? মিলে, দুইটা দুইটা মিলে, মিলে। দুইটা দুইটা মিলে। মিলেই না। দুইটা মিলেই কিন্তু আমাদের মুবতাদা যেহেতু কানেক্টেড। ঠিক আছে, তো ইয়েস। এখন যদি আবার ধরেন আমি এটা বলি, আল কোরআনের সামনে যদি আমি এটা দিয়ে দিই, ইন্না, ইন্নার কারণে আল কোরআনও হয়ে যাবে আল কোরআনা, আল কারিমও হয়ে যাবে আল কারিমা। এখন মুবতাদা কোনটা বলেন তো? পুরাটাই, তিনটা শব্দ, পুরাটাই, পুরাটাই, একদম তিনটা শব্দ। পুরাটাই। মানে তিনটাই। এই হ্যাঁ, পুরাটাই হচ্ছে আমাদের মুবতাদা নামক যে ঝুড়িটা ইন্না, সেখানে চলে যাবে। তিনটা শব্দ, জি। ইন্না আল কোরআনা আল কারিমা। ঠিক আছে। এরপরে হুদানটা হচ্ছে আমাদের আহ, আপনার খবর। মুবতাদার ব্যাপারে আমাদের মেইন টপিক বা মূল বিষয়ের ব্যাপারে তথ্য দিচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের খবর। হুম। ঠিক আছে, এটা হচ্ছে খবর। খবর কিভাবে চিনবো আমরা বলবো, আজকে সম্ভবত আর সময় হবে না, 4-5 মিনিট আছে। আচ্ছা, তো এটা ইরেজ করতে হবে। আচ্ছা, তারপরে তারপরেরটা দেখার জন্য আমরা একটু বাংলা কি লিখেছি ওটা দেখে আসি। তো এই পর্যন্ত আমরা বুঝলাম এই যে চেইন যে হতে পারে, আমাদের মুবতাদা যে বাক্যাংশের একটা চেইনও হতে পারে, সেটার জন্য আমি এতগুলো হচ্ছে উদাহরণ দেখালাম। ঠিক আছে, এই উদাহরণগুলো আমরা দেখলাম সেটার জন্যই। এখন পরের পয়েন্টটা দেখেন যে একটি স্বাধীন সর্বনাম, একটি নির্দেশক শব্দ সাধারণত মুবতাদা হয়। স্বাধীন সর্বনাম যেগুলো আমাদের স্বাধীন, যেগুলো রফা অবস্থায় থাকে, যেগুলো আপনার হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না সেইগুলা। এবং নির্দেশক শব্দ মনে আছে আপনাদের কোনগুলা? হাদা হাদিহি হা উলাই দালিকা তিলকা উলাইকা, ওই যে শব্দগুলা, হুম। এই শব্দগুলা সাধারণত মুবতাদা হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে। আপু, এবং আল, আল সহ না, মানে কোন একটা ইসলামে যদি আল দেওয়া হয় সেটাও তো নির্দেশক হয়, মানে নির্দেশ বুঝে, না, কি বলে, আমি কিন্তু সরি ইসমুল নির্দেশক না, ইশারা, ওটা হলো স্পেসিফিক। সরি। হ্যাঁ আপু, আমি কিন্তু ইসমুল ইশারা মুশারুন ইলাই বলিনি, আমি শুধু বলেছি নির্দেশক শব্দ। হতে ওকে। পারে যে ইসমুল ইশারা মুশারুন ইলাই বাক্যাংশ ওখানে নাই, শুধু একটা ইসমুল ইশারাই আছে, তাও সেটা সাধারণত মুবতাদা হওয়ার সম্ভাবনাই বেশি। শুধু ধরেন হাদা আছে বা দালিক আছে, আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবেন। ঠিকই। আচ্ছা, তো এখানে দেখেন এই যে পরের যে উদাহরণটা আমি নিয়েছি দেখেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন। তো উলাইকা হচ্ছে আমাদের একটা নির্দেশক শব্দ, একটা নির্দেশক শব্দ। তো উলাইকা মানে হচ্ছে ওই তাহারা, মানুষগুলো, হ্যাঁ দোজ। ওই মানুষগুলো, আমি এভাবে দোজ, বললাম যে দোজ। ওই মানুষগুলো। উলাইকা মানে হচ্ছে দোজ পিপল বা হচ্ছে ওই মানুষগুলো। তো হুম। এখানে দেখেন আমি যখন উলাইকা বলছি বা ওই মানুষগুলো বলছি, এরপরে আমি থেমে গেলাম। তো এখানে আমরা বুঝতে পারছি না যে এই যে বাক্যটা, যেটা আমি সম্পূর্ণ করি নাই, এই বাক্যে আমাদের মূল যে টপিকটা বা মূল বিষয়টা হচ্ছে ওই মানুষগুলো। হুম। জি জি জি। অর্থাৎ ওই মানুষগুলোর ব্যাপারে আমি কিছু একটা বলতে যাচ্ছি, এখনো বলি নাই। ঠিক আছে, তার মানে আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে এই উলাইকা শব্দটা, তার মানে উলাইকা হচ্ছে আমাদের মুবতাদা। আচ্ছা, ভালো কথা। এখন উলাইকার পরের শব্দটার সাথে কি আলিফ লাম আছে?
না না নেই নাই, এবং তার মানে হচ্ছে এখানে উলাইকার সাথে আর কোনো কিছু কানেক্টেড নাই, তাই তো? এখানে মানে ব্রেক উলাইকা আছে নিজে নিজেই আছে। আচ্ছা, হুম এরপরে আমরা দেখতে পাচ্ছি হোম। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি হোম। হুম তো হোম, হোম মানে হচ্ছে তারা, তাই না? হোম মানে তো তারা। yes তারা তো এখন আমি বললাম যে আহ, ওই মানুষগুলো তারা বলে থেমে গেলাম। এখনো কি আপনি আপনার বাক্যের যে মূল বিষয় তার ব্যাপারে কি কোনো তথ্য পেয়েছেন? না 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 তার মানে হোম যে শব্দটা, এটা কি হবার বলা যায়? না 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 তার মানে এটা কি বলেন তো, হোমটা? এটা কোনটা মুক্তাদার অংশ হতে হোমটা পারে হচ্ছে আমাদের আরেকটা মুক্তাদা, আরেকটা আর মুক্তাদা, একটা মুক্তাদা আর কি, আরেকটা দুইটা মুক্তাদা। আরেকটা কেন বলছি? কারণ উলাইকার সাথে ওইটার কিন্তু সাথে হোম ওইটা কোনোভাবে কানেক্টেড না সম্পর্কিত আর না। কি। তার মানে হুম, এদেরকে কিন্তু আমি একটা সিঙ্গেল মুক্তাদার ঝুড়িতে পাঠাতে পারবো না, তাই না? আমার মানে কথা দুইটা বুঝতে পেরেছেন? মুক্তাদার দুইটা আলাদা ঝুড়ি লাগবে, তাই তো আপু? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। উলাইকা হচ্ছে আপনার একটা মুক্তাদা, আর হুম হচ্ছে আপনার আরেকটা মুক্তাদা। ঠিক আছে, কারণ একটু আগে তো আমরা দেখলাম যে একটা বাক্যে কিন্তু একাধিক মুক্তাদা হতে পারে, পারে না? ও আচ্ছা এটা দেখি নাই তো ওকে, এখানে আমরা কিভাবে আমার বুঝলাম? একটা কোশ্চেন আছে আপু এখানে, সরি। তাহলে যদি আমার এরকম দুইটা মুক্তাদা আলাদা হয় আর কি, তাহলে কি আমার খবর বা মুতাল্লিক খবর আর কি আমার কি আবার আলাদা আলাদা করে খুঁজতে হবে? কারণ মুক্তাদা থাকলে তার খবর বা মুতাল্লিক খবর থাকতেই হবে। না, থাকতেই হবে এটা কিন্তু আমি বলি নাই আপু, থাকাটা ও তাই? বাধ্যতামূলক না। হুম ও আমরা মানে দেখবো, মুক্তাদা আস্তে আস্তে থাকলে আমরা তার দেখবো। খবর নাও থাকতে পারে। হ্যাঁ, নাও থাকতে পারে, শুধু মুতাআল্লিক বিল খবর থাকতে পারে। হ্যাঁ বলছিলেন তো হ্যাঁ যে মানে আমি মুক্তাদার কথা বলতেছি, যদি মুক্তাদা থাকে তাহলে তার সাথে খবর বা মুতাল্লিক খবর থাকতে হবে না? হ্যাঁ মাস্ট একদম থাকতে হবে তা না, আচ্ছা, যে কোনো মানে একটা থাকতে পারে, যে কোনো একটা একটা থাকতে পারে। সেন্টেন্সে শুধু জাস্ট একটা মুক্তাদাই থাকতে পারে, আর কিছু নাও না থাকতে না পারে। না 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 না। আচ্ছা আপু, আজকে সময় একেবারে শেষ, আমি যেটা ব্যাখ্যা করব সেই সময়ও নাই। আমি এই উদাহরণটা শেষ সরি। করি, আমরা নেক্সট ক্লাসে আবার আপনার প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ ফেরত আসবো ইনশাল্লাহ, ঠিক ইনশাল্লাহ। আছে? তো এখানে ইনশাল্লাহ দেখেন আল মুফলিহুনা মানে হচ্ছে সফল কাম। ঠিক আছে, সফল কাম। এখন কি আমরা এই যে উলাইকা যে বললাম, ওই মানুষগুলো, তারা, এদের ব্যাপারে একটা তথ্য পেলাম না? ইয়েস তার জি। মানে আল মুফলিহুনাটা কি বলেন তো? খবর খবর খবর, তাই না? আল হুম মুফলিহুনাটা খাবার। হচ্ছে খবর। হুম এটা কিন্তু জার মাজরুর বা বিশেষ মুদফ না, এটা অন্য কিছু। তার মানে এটা হচ্ছে আমাদের তথ্য দিচ্ছে মূল বিষয়ের ব্যাপারে, তার মানে এটা হচ্ছে খবর। ঠিক আছে, হুম, তো জি এইটা হচ্ছে একটা এ এ বি সেন্টেন্স, আপনারা বলতে পারেন এ এ বি বাক্য, অর্থাৎ এখানে দুইটা মুক্তাদা, একটা হ্যাঁ মুক্তাদা খবর। মুক্তাদা খবর ঠিক আছে, তো আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, মিটিং যে কোনো সময় শেষ হয়ে যাবে। কালকে আমি আপনার যে নোটটার কথা আমি বললাম, ওইটা আমি কালকে ইনশাল্লাহ স্ক্রিনশট নেওয়ার আচ্ছা উলাইকা হুম মিলে চেষ্টা করবো খবর ইনশাল্লাহ। মুক্তাদা হতে পারে